আজ আমাদের পাঠের বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা পদ্য কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা। কবিতা সম্পর্কে কিছু বলার আগে আমরা সংক্ষেপে কবি সম্পর্কে কিছু জেনে নিই। 1887 সালে জন্ম এবং 1923 সালে পরলোক গমন করেন কবি সুকুমার রায়। তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনিও ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক। প্রত্যেক বাঙালির শৈশব জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। তিনি একাধারে লেখক, শিল্পী, চিত্রশিল্পী, সরস ও কৌতুককর কাহিনীকার এবং ছড়াকার, শিশু সাহিত্যিক। তার লেখা কবিতার বই আবোল তাবোল, এছাড়া হযবরল, পাগলা দাশু সব যুগের সেরা ব্যঙ্গাত্মক শিশু সাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। তার রচিত অন্যান্য রচনাগুলি হল খাই খাই, অবাক জলপান, লক্ষণের শক্তিশেল, ঝালাপালা ও অন্যান্য নাটক, হিংসুটি ইত্যাদি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের একটি মাসিক পত্রিকা সন্দেশ এই সময় প্রকাশনা শুরু করেন। তিনি জীবিত থাকতে লেখার সংখ্যা কম থাকলেও উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর সন্দেশ পত্রিকা সম্পাদনার দায়িত্ব সুকুমার রায় নিজের কাঁধে তুলে নেন। শুরু হয় বাংলা শিশু সাহিত্যের এক নতুন অধ্যায়। স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। আমাদের পাঠ্য বোম্বাগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি হাস্যরসে পূর্ণ, তাই যখন তোমরা পড়বে তোমরাও খুব আনন্দ পাবে। এবার আমি কবিতাটি পড়ে শোনাবো, তারপর বুঝিয়ে দেব। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা? ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? এখানে কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। কবিতার প্রথমেই আমরা বুঝতেই পারছি বাস্তব জগতের থেকে একেবারে আলাদা এই কবিতার চরিত্র ও তাদের কাজ নিয়মকানুন। আমরা প্রত্যেকেই জানি রাজা একটা দেশের খুব সম্মানীয় ব্যক্তি। রাজারা সাধারণত রাজপ্রাসাদে থাকেন এবং অনেক ক্ষমতার অধিকারী হন। সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ করেন। তারা তাদের বীরত্বের ছবি চিত্রকরদের দিয়ে আঁকান এবং ফ্রেমে বাঁধিয়ে রাখতেন এবং প্রজাদের ও দেশের কীভাবে উন্নতি হবে
সেই কাজে সব সময় ব্যস্ত থাকতেন। কিন্তু বোম্বাগড়ের যে রাজা, সে বেশ অদ্ভুত প্রকৃতির। ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। আমরা প্রত্যেকেই জানি ছবির ফ্রেমে ছবি বাঁধিয়ে রাখা হয়। ফ্রেম শব্দের অর্থ ছবি বাঁধাইয়ের কাঠামো। আর তোমরা অনেকেই আমসত্ত্ব খেয়েছ। আম থেকেই তৈরি হয় আমসত্ত্ব। এগুলো সাধারণত কাঁচের বয়মের মধ্যে রাখা হয়। খেতে বেশ সুস্বাদু হয়। রাজা শব্দের সমার্থক শব্দ হল নৃপতি, নরপতি, ভূপতি ইত্যাদি। রানীও কিন্তু খুব সম্মানের অধিকারী হন রাজার মতোই। রানীরা সাধারণত মাথায় মণিমুক্তা খচিত মুকুট পরেন, কিন্তু এখানে রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে। খুব মজার ব্যাপার, কারণ আমরা জানি বিছানায় আমরা যখন শুতে যাই তখন আমরা বালিশ মাথার তলায় দিয়ে ঘুমাই। এখানে রানী সারা দিন রাত মাথায় বালিশ বেঁধে রাখেন। অষ্টপ্রহর শব্দের অর্থ সারা দিন রাত। তোমরা নিশ্চয়ই পাউরুটি খেয়েছ। এই পাউরুটি খুব তুলতুলে নরম হয়। কবিতা থেকেই আমরা জানতে পারছি যে পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, অর্থাৎ রানীর দাদা এই নরম তুলতুলে পাউরুটির মধ্যে পেরেক ঠুকছেন। সাধারণত পেরেক দেওয়াল বা কাঠের মধ্যেই ঠোকা হয়। এই কবিতার চরিত্রগুলো খুবই অদ্ভুত, আর বাস্তব জগতের সঙ্গে এদের কোনো মিল নেই। বোম্বাগড়ের মানুষেরা খুব আজব কাজকর্ম করে। কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে, অর্থাৎ আমরা জানি খেলতে গিয়ে অনেকেই ডিগবাজি খায়, আর সর্দি হলে রুমাল ব্যবহার করা হয় বা জল দিয়ে নাক পরিষ্কার করা হয়। কিন্তু বোম্বাগড়ের মানুষেরা তখনই ডিগবাজি খায় যখন তাদের সর্দি হয়। এ এক অদ্ভুত মজার ব্যাপার। আমরা কবিতা থেকে আরও জানতে পারছি জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে। তোমরা প্রত্যেকেই জানো পূর্ণিমা হলে আকাশে গোলাকার চাঁদকে আমরা দেখতে পাই। তার আলো পৃথিবীতে যখন পড়ে তখন সমস্ত প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য প্রকাশ পায়। চাঁদের স্নিগ্ধ আলোয় রাতের আলো আঁধারি পরিবেশ এক অনন্য রূপ পায়। যারা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চায় তাদের কাছে জ্যোৎস্না রাত পরম প্রাপ্তি, যেখানে চাঁদের আলোয় রাতের প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর বুকে শোভাকে আরও বাড়িয়ে দেয়। আর আলতা একটি বিশেষ তরল যা দেখতে লাল রঙের হয়। বিশেষ অনুষ্ঠানে মেয়েরা বা গ্রামের বধূরা তাদের পায়ের পাতায় আলতা পরেন। কিন্তু বোম্বাগড়ের মানুষেরা জ্যোৎস্না রাতে এই আলতা পায়ে না পরে
এটিকে চোখে মাখে। ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ওস্তাদ শব্দের অর্থ দক্ষ ব্যক্তি। আমরা প্রত্যেকেই শীতকালে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন রাতে বিছানায় ঘুমাতে যাই তখন লেপ মুড়ি দিয়ে ঘুমাই, যাতে লেপের মধ্যে গরমে আরাম করে ঘুমাতে পারি। কিন্তু বোম্বাগড়ের ওস্তাদেরা লেপ মুড়ি দেয় মাথায় এবং ঘাড়ে। এখানে মাথা শব্দের সমার্থক শব্দ হল মস্তক, শির, মুন্ড এবং ঘাড় শব্দের সমার্থক শব্দ হল গ্রীবা, স্কন্ধ ইত্যাদি। তাহলে এখানকার দক্ষ ব্যক্তিরা গায়ে লেপ মুড়ি না দিয়ে মাথায় ও ঘাড়ে লেপ মুড়ি দিয়ে রাখে। আর যারা পণ্ডিত ব্যক্তি, ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাতে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে। বোম্বাগড়ে যারা পণ্ডিত ব্যক্তি তারা ডাক টিকিট তাদের বিশাল তাকের ওপর রাখে। কি মজার ব্যাপার! আমরা সাধারণত টিকিট ডাকঘর থেকে কিনে যদি কাউকে কিছু পাঠাতে হয়, বিশেষ করে চিঠি, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর সময় তার উপর ডাক টিকিট লাগিয়ে পোস্ট অফিসে বা ডাকঘরে গিয়ে পাঠিয়ে দিই। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ডাক টিকিট সংগ্রহ করে রাখে। রাতে তারা তাদের ট্যাগ ঘড়িটা অর্থাৎ কোমরের কাপড়ে গোজা ঘড়ি ডুবিয়ে রাখে ঘিয়ের মধ্যে। তোমরা তোমাদের হাত বা দেওয়ালে যে ঘড়িতে সময় দেখো, আর সেগুলো নিশ্চয় তোমরা ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখো না। তো এটা বেশ মজার কবিতাটা। তাহলে আমরা বেশ এখানে হাস্যরস ফুটে উঠতে দেখছি। রাজা, রানী, রানীর দাদা, রাজ্যের অন্য মানুষদের কাজকর্ম সব কিছুর মধ্যেই বেশ হাস্যরস ফুটে উঠছে এবং আমরা আনন্দ পাচ্ছি। তাহলে আমরা কবিতা থেকে জানতে পারলাম যে ফ্রেমে আমরা ছবি বাঁধিয়ে রাখি, সেই ফ্রেমে বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় মুকুটের পরিবর্তে সারা দিন রাত বালিশ বাঁধা থাকে, আর রানীর দাদা আবার দেওয়ালের পরিবর্তে পাউরুটিতে পেরেক ঠোকেন। বোম্বাগড়ের মানুষেরা সর্দি হলে ওষুধ না খেয়ে ডিগবাজি খায়। তারা সর্দি হলে রুমাল ব্যবহার করে না এবং তারা খেলবার সময়ও ডিগবাজি খায় না। বোম্বাগড়ের প্রত্যেকেই জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় প্রাকৃতিক সৌন্দর্য দেখার বদলে পায়ের পরিবর্তে চোখে আলতা মাখে। এইখানকার ওস্তাদেরা বা দক্ষ ব্যক্তিরা তারা গায়ের বদলে মাথায় ও ঘাড়ে লেপ মুড়ি দেয়। তাহলে আমরা এই কবিতা থেকে বেশ কিছু এমন হাস্যকর জিনিস জানতে পারলাম যেগুলো কিনা বাস্তবে একেবারেই সম্ভব নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি
ছবির ফ্রেমে একমাত্র ছবিই বাঁধিয়ে রাখতে হয়, কিন্তু কবিতায় তা বলা নেই। কবিতায় বলা হচ্ছে রাজা সেখানে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখছেন ছবির ফ্রেমে। রানীর মাথায় সব সময় মুকুট থাকবে বা মণিমুক্ত খচিত সেই সৌন্দর্যের বৃদ্ধি করার জন্য তার মাথায় সেগুলো সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকবে। কিন্তু এখানে তা দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখি যে রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে। যে বালিশে আমরা মাথা দিয়ে ঘুমাই সেই বালিশ কিনা রানীর মতো একজন বিশিষ্ট মানুষের মাথায় বাঁধা থাকছে। পাউরুটি, যেটা খুবই নরম তুলতুলে, সেই রকম পাউরুটিতেও রানীর দাদা পেরেক ঠুকছেন। পেরেক সাধারণত আমরা দেওয়ালে বা শক্ত কাঠে আমরা ঠুকে থাকি। তো এখানে রানীর দাদার যে কাজটা করছেন সেই কাজটা বেশ অদ্ভুত। এখানে মানুষ ওষুধের পরিবর্তে সর্দি হলে ডিগবাজি খায়। খেলাধুলা করতে গিয়ে তোমরা অনেকেই ডিগবাজি খেয়েছ, কিন্তু বোম্বাগড়ের মানুষেরা কেবলমাত্র সর্দি হলেই ডিগবাজি খায়। আর জ্যোৎস্না রাতে তারা পায়ে আলতা মাখার বদলে চোখে আলতা মাখে। চোখে সাধারণত আমরা কাজল পরে থাকি, আর আলতা পায়ে পরা হয় পায়ে শোভা বৃদ্ধি করার জন্য। বিভিন্ন অনুষ্ঠানে বা গ্রামের বধূরা কিন্তু পায়ে আলতা পরেন। আর ওস্তাদ যারা, তারা লেপ মুড়ি দেয় ঘাড়ে আর মাথায়। আমরা সাধারণত শীতকালেই লেপ মুড়ি দিই এবং শীতের হাত থেকে বাঁচার জন্য আরাম করে ঘুমাবো বলেই এই লেপটা আমরা গায়ে মুড়ি দিয়ে ঘুমাই। কিন্তু বোম্বাগড়ে যারা ওস্তাদ ব্যক্তি, তারা কিন্তু এই লেপ তাদের গায়ের পরিবর্তে মাথায় ও ঘাড়ে তারা দিয়ে ঘুমান। এমন কবিতার চরিত্র এবং সেখানকার যে তাদের কাজ, তাদের নিয়মকানুন, এই সব কিছুই বাস্তবের থেকে একেবারেই আলাদা। তাই কবিতাটি পড়তে গেলেই আমাদের হাস্যরস বা আনন্দ মনে জেগে ওঠে। এতক্ষণ আমি তোমাদের যা পড়ালাম তোমরা নিশ্চয়ই তা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের কতগুলো প্রশ্ন দেব, মন দিয়ে শোনো। তোমরা তোমাদের স্কুলের বাংলা খাতায় সুন্দর করে লিখবে ও শিখেও রাখবে। প্রথম প্রশ্নটি হলো, বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা? দ্বিতীয় প্রশ্নটি হলো, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? তৃতীয় প্রশ্নটি হলো, রানীর মাথায় কি বাঁধা থাকে? চতুর্থ প্রশ্নটি হলো, রানীর দাদা কি করেন? পঞ্চম প্রশ্নটি হলো, কখন সেখানকার লোকে ডিগবাজি খায়? ষষ্ঠ প্রশ্নটি হলো,
সবাই জ্যোৎস্না রাতে কোথায় আলতা মাখায়? সপ্তম প্রশ্নটি হল, কারা কোথায় লেপ মুড়ি দেয়? আজ এই পর্যন্তই।